শুনেন বাবাজিরা, ওই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন নেশাখোর একদিন ওনাকে মারার জন্য, আঘাত করার জন্য যখন আসলেন, শুনতেছে উনি ওনার জবান দিয়ে এই আয়াতটা পড়তেছেন। উনি বলেন, ওই নেশাখোর ব্যক্তি, মদখোর ব্যক্তি আমার জবান থেকে কোরআনের আয়াত শুনে তার ভাগ্য পরিবর্তন, অন্তর পরিবর্তন। সে কয়, এ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আপনি আপনার হাতে হাত রেখে আমাকে বায়াত গ্রহণ করান, ওয়াদা করে দেন আমি যেন আর কোনোদিন গুনাহ না করি। তবে হুজুর, শর্ত হলো একটা, আমি নামাজ পড়তে পারবো না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমি আমার জীবনে অনেক পাগল দেখেছি, এমন পাগল আমি দেখি নাই। এ আমাকে বলতেছে নামাজ পড়তে পারবে না। বলে আমি তার এবার ভয় পাইলাম, আমার অন্তরের ভিতরে ভয়, আল্লাহর প্রকাশ্যে তার প্রতি ভয়, কারণ নেশাখোর ব্যক্তি কখন কি যেন করে ফেলে। আমি আবার তার বললাম, ওয়াদা করো তুমি যদি কোনোদিন নামাজ পড়ো, প্রতি ওয়াক্ত নামাজের জন্য তোমার 5টা করে জুতার বাড়ি দেওয়া হবে। কি বলে 5টা করে জুতার বাড়ি? হ্যাঁ ঠিক আছে, 5টা করে জুতার বাড়ি দেওয়া হবে। এবার বান্দা কয়, আমি ওয়াদা করলাম। ওয়াদা করে আমার বলছে, ঠিক আছে, যেহেতু তুমি আমার কাছে বায়াত নিলা, তবে তুমি আমার কাছে বলো বায়াতে ওয়াদাবদ্ধ হয়ে যাও। ওয়াদা অন্য কোনো কিছু না, ওয়াদাটা হইল তুমি আমাকে বলো যেহেতু নামাজ পড়তে পারবে না, তুমি তোমার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কলবে জিকির চালু করবা। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ করব, বসো তুমি। উনি বলে, উনাকে তালিম দিছে, তুমি যা করো আর না করো কি করবা? কলবে জিকির জারি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বলে আমি স্মরণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। ওই ব্যক্তির স্ত্রী দেখলেন রাত্রবেলা, অন্যদিন তার স্বামী মদ খায়া বাড়িতে আসে, ওই দিনও মদ খায়া বাড়িতে আসছে, কিন্তু ঘরে ঢুকতেছে আর মাতালের মতো ঘুরতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। স্ত্রী বলে, আমি এমন অবাক হইলাম, এটা কেমন স্বামী, কোনদিন আল্লাহর নাম তার জবানে দেখলাম না, আজকে মদ খায় আসে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। আল্লাহর ওলিদের সুহবত কেমন, বুজুর্গদের সুহবত কেমন। ওই মহিলা বলে, আমি আমার স্বামীর এমন কর্ম দেখা অন্যদিন আমি আমার স্বামীরে ভাতও বাইরা দিতাম না, কারণ এনে নেশা খাইতো, এনে নেশা করতে। এই জন্য এবার সে যখন আমার সামনে আসলো, আমি ওই দিন তারে ভাত বেড়ে দিলাম, তার পায়ে জুতা খোলা, তারা সুন্দর করে ধোয়া আমি তারা ভাত খাওয়াই দিলাম, তারা আমি আমার খাটের মধ্যে শোয়া। অন্যদিন আমি অন্যদিকে ফিরা শুয়া থাকতাম, কিন্তু আমি আমার স্বামীকে আমার পাশে পায়া। ওই দিন যখন আমার স্বামী লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, যদিও সে নেশাখোর মানুষ, আমি আর খুশিতে ওই দিন রাতে ঘুমাইতেছি না। শুনেন বাবারা, আপনারা যারা সিগারেট খান, আপনাদের স্ত্রী আপনাদেরকে অনেক না করে, আমার কাছে মনে হয় আপনার স্ত্রী যে, চিন্তা করলাম আমি ওয়াজ মাহফিল করি, আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি, আমি চিন্তা করলাম আমার একটা ছবি যদি এখন ফেসবুকে দেওয়া যায়, মেয়েদের সাথে ছবি ফেসবুকে দেওয়া যায়, তাহলে কি অবস্থা হইব? এরপর থেকে আমি আর ভার্সিটিতে যাই না। আমি কইলাম এখানে কি আছে আমার জানা হইছে, ভালো এলেম অর্জন করা যায়, শিক্ষা গ্রহণ করা যায়, কিন্তু যেই ফ্রি মিক্সিং গুলা চলে এগুলার কারণে তো খুব খারাপ। দেখেন না বিভিন্ন ভার্সিটিতে মেয়েরা র‍্যাপ হয়, বিভিন্ন ভার্সিটিতে মেয়েরা ইফটিজিং এর শিকার হয়, কেন হয় এগুলো? এগুলো এই ফ্রি মিক্সিং এর কারণে হচ্ছে। এজন্য বড় বড় বুজুর্গরা ওই যে কি শিক্ষা না বলে, যৌগিক শিক্ষা যেটা বলে, মানে যৌথ শিক্ষা, মেয়ে পুরুষ একসাথে শিক্ষা গ্রহণ করা, অনেক বড় বড় আল্লাহর ওলিরা এটা পছন্দ করে। তো মনোযোগ দিবেন, যে কথা বলতেছিলাম, স্বামী মেয়েদের সিগারেট, মেয়েরা খুব খুশি হইতেছে রে, আজকে বাড়িতে গেলে কইবো দেখছো হুজুর যে বইলা গেছে তুমি সিগারেট খাও, সিগারেট খাও ইনারা জাহান্নামে যাবে। আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন পড়েন। এই জামানা আমাদেরকে যেন না দেখা লাগে আল্লাহ, এমন অবস্থা দেখার আগে আমরা একটু মরণের দিকে নিয়ে যায়, কারণ এমন খারাপ অবস্থা দেখার চাইতে মরণ ভালো। মহিলা বড় খুশি হয়ে গেছে, এজন্য যারা যারা সিগারেট খান আজকে থেকে ওয়াদা করেন, এই সিগারেট যে একটা 5 টাকা করে কিনা দৈনিক 4-5টা করে খানি, টাকা দিয়ে এক পোয়া দুধ খাবেন আর একটা ডিম খাবেন, কয়েক বছর বেশি বাঁচবেন। যদি একটা সিগারেট হয়, যদি আপনি 6টা খান, কত হয়? 30 টাকা, 60 টাকা হইলে 15 টাকা হয় না? ডিম আর দুধ হয়ে যায়। এক পা দুধ হইলে ছোটখাটো একটা ফ্যামিলিতে 3 জনে মিলা পানি মিক্স করে খাওয়া যায়। এই কথা বলেন না কেন? আমার মনে আছে যখন আমি ছোট ক্লাস 4-5 পড়ি, এক পা দুধ আমার আম্মা কিনতেন, রমজান মাসে এক পা দুধের মধ্যে পানি দিয়া জাল দিত,
কিন্তু এই দুধের থেকে 1 কাপ আমার আব্বা সন্ধ্যা রাইতে খাইতেন, আর যে দুধ থাকতো এই দুধের একটু আমাকে আমার আম্মা খাওয়াইতো, আর একটু দিয়ে আমার আম্মা সাহারি করতেন। দুনিয়া তো সোজা। রাত্রে সারা রাত আব্বুর সাথে কাজ কইরা সকাল 9টার দিকে আইসা মাদ্রাসায় যেতাম। সে পোলা আমি মাদ্রাসা থেকে আইসা ভালো করে ঘুমাইতে পারতাম না, কোচিং শেষ করে আবার বাপের সাথে কামে যাইতাম। সে পোলা আমি, আর বয়স বেশি না, আমি গরমের মধ্যে বৈশা হুজুরদের সাথে বলছিলাম। আল্লাহর রাস্তায় শুনেন ওই মহিলা বড় খুশি। এজন্য যারা নেশা করেন, খারাপ কর্মকাণ্ড করেন, সিগারেট খান, আপনার বউ যদি আপনার সাথে ভালো ব্যবহার আপনি আশা করেন, এখন থেকে আপনি ভালো কাজগুলো করা শুরু করেন। এবার ওই মহিলা বলে আমি আর ঘুমাইলাম না, আমি দেখলাম আমার স্বামী লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ঘুমায় গেছেন। ঘুমায় যাওয়ার পরে আমার স্বামীটা হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠছেন। আমি জিজ্ঞাসা করলাম, এ স্বামী আপনি কেন এমন করে ঘুম থেকে লাফ মেরে উঠলেন? আমার স্বামী আমার উত্তর দেয়, স্ত্রী আমি ঘুমের মধ্যে একটা বাজে স্বপ্ন দেখলাম। বলে কি বাজে স্বপ্ন? অন্য কোন স্বপ্ন না, আমি স্বপ্ন দেখলাম আমি একটা নদীর পাড়ে দাঁড়ানো, কে যেন পেছন থেকে এসে আমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিছে। হে স্ত্রী, আমি দেখলাম হঠাৎ করে উপর থেকে আমার জন্য 5টা দড়ি পড়লো। আমি একটার মধ্যে ধরলাম, দেখলাম এটাতে ধরাতে আমি নিচের দিকে চলে যাচ্ছি। আমি 2টাতে ধরলাম, দেখলাম আরো নিচে যাচ্ছি। 2টা একসাথে করে 3 নাম্বার দড়িতে ধরলাম, দেখলাম আমি আরো নিচে চলে যাচ্ছি। 4 নাম্বার দড়িতে ধরলাম, দেখলাম আমি আরো নিচে চলে যাচ্ছি। 5 নাম্বারটা ধরার পরে দেখলাম কে যেন আমার 5টা দড়িতে টাইনা একবারে ধারে নিয়ে চলে আসছে। আমি বেঁচে গেছি। স্ত্রী বলে, স্ত্রী তো নামাজি বুজুর্গ, বলে স্বামী এই 5টা দড়ি আর কিছু না, আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইছে 5টা দড়ি হলো 5 ওয়াক্ত নামাজ। স্ত্রী বলে আমি আমার স্বামীকে বলার পর আমার স্বামী ওই দিন আর রাত্রে ঘুমায় না, ফজরের নামাজ পড়ছেন। রওনা করছে ওই যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওনার বাড়িতে যাইতে একদিনের মতো সময় লাগে। ওই স্বামীটা স্ত্রীকে সাথে নিয়ে রওনা করেছেন। রওনা করে যাইতে যাইতে রাস্তায় যোহরের নামাজ পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশার পড়েছেন। পড়ার পরে সারা রাত অতিবাহিত। এবার ওই আল্লাহর ওলির দরবারে যে ফজরের নামাজ পড়েছেন, বাম দিকে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে সালাম ফিরে আল্লাহর ওলি দেখে যে বলছিল আমি নামাজ পড়তে পারবো না, আপনি আমার বায়াত গ্রহণ করান, সে দিয়ে আমার পেছনে নামাজ আদায় করতেছে। ওই ব্যক্তি বলে আমি মসজিদে ঢুকার আগে আমার পায়ের জুতাগুলা খুইলা আমি একটা প্যাকেটে করে আমি মসজিদে প্রবেশ করছি। আমি ফজরের নামাজের সালাম শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর ওলি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে বললাম, এ হুজুর এই নেন জুতা, আমি আপনার আদেশ মোতাবেক আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছি, কিন্তু আপনার আদেশ না মাইনা আমি 6 ওয়াক্ত নামাজ পড়েছি। প্রতি ওয়াক্তের জন্য যেহেতু আপনি আমারে 5টা করে জুতার আঘাত করবেন, আমি 6 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আপনি আমাকে 30টা জুতার আঘাত করেন, আমার কষ্ট নাই। তবে হুজুর ওয়াদা করলাম আর কোনোদিন আমি নামাজ ছাড়তে পারবো না। ওই ছেলের অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। ছেলেকে আবার হুজুর নসিহতের উপর নসিহত করে, বাবা নেশা ছাড়ো, মদ খানা ছাড়ো। বলে কেন? বলে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাইলে তুমি ওই যে নদীতে 4 প্রকারের পানি, 1 প্রকার ইন্না আতাইনা কাল কাউসার, 5 ওয়াক্ত নামাজ পড়লে তুমি কাউসারের পানি খাইতে পারবা। তুমি যদি নেশা ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলা তোমার সারাবান তাহুরা পবিত্র পানি পান করাবে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা নেশাখোর, নেশা করতে না পারলে চুরি করে, ডাকাইতি করে, মানুষকে ঠেক দেয়, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বাবা ঠেকবাজি ছেড়ে দাও, মানুষের সম্পদ হরণ করা ছেড়ে দাও। বলে হুজুর কেন? বলে যদি এই সম্পদ হরণ করা ছাড়ো তাহলে আল্লাহ তাআলা তোমার জান্নাতের দুধ পান করাইবো। তাহলে কয়টা গেল? কাউসারের পানিও পাইলো, সারাবান তাহুরা পাইলো। কাউসারের পানি খাবে তারা, 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা। সুবহানাল্লাহ। ও বন্ধু, জান্নাতের সারাবান তাহুরা পবিত্র পানি খাবে তারা। দুনিয়ার জমিনের মধ্যে নেশা করবে না যারা, দুনিয়ার জমিনের মধ্যে পরের হক মাইরা খাবে না যারা, আল্লাহ তাআলার জান্নাতের দুধ খাইবো যারা।
আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। ও বন্ধু আমার মনোযোগ দেন, এজন্য শুনেন। 4 নাম্বার আরেকটা পানি তো বাকি আছে, ওই পানি হলো জান্নাতের মধু। হুজুর ওই পানি কারা পান করবে? বলে কাউ যদি কোনোদিন মানুষের জমি দখল করে না খায়, জোর জবরদস্তি করে না খায়, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতের ওই মধু পান করানো হবে। এবার আপনারা বলে যে 4 কাজ করলে জান্নাতের মধু এবং জান্নাতের শরাব, জান্নাতের শরাব তো পুরো জান্নাতের দুধ এবং কাউসারের পানি পান করা যাবে। আমরা সবাই ওই পানি পান করতে চাই কি চাই না? এই জন্য আমার এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলি মারহাবা। এই জন্য আজকের মাহফিলের আয়োজন যারা করেছো, চরিয়া কান্দিপাড়ার যুবক ভাইরা, নামাজ না পইরা এমন মাহফিলের আয়োজন করবা, লাভ হবে না। নামাজ না পইরা এমন 10টা 5টা 15টা মাহফিল করাইবা, লাভ হবে না। আগে তোমরা মাহফিল কমিটিরা ওয়াদা করে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। মাহফিল কমিটিরা ওয়াদা করে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। কোনোদিন নেশা করবা না, পরের হক মেরে খাইবা না, কোনোদিন মানুষের কাছ থেকে হারাম ভাবে জমি দখল করে খাইবা না। দেখবা তোমাদের মাধ্যমে হেদায়েতের নূর পুরা সমাজের মধ্যে জারি হয়ে গেছে। এবার আসেন বাবারা, এবার 5 প্রকারের জায়গা বাকি আছে। আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা করা বান্দাদেরকে 5 প্রকারের শান্তি দান করবে কবরের মধ্যে। ওই কবরের মধ্যে যখন মানুষকে রাখা হবে, মানুষকে রাখার পর কবরের মধ্যে কোনো বিছানা থাকবে না, মাটি মাটি মাটি। কিন্তু নবী আমার বলে যদি বান্দা আল্লাহর প্রশংসা করে কবরে যায়, ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। এটা হলো 1 নাম্বার। ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা আগমন করার আগে বান্দা ওই কবরের মধ্যে কোনো আলো নাই, বাতাস নাই, লাইট নেই, কোনো ফ্যান নাই। বান্দা তোমার কবর অন্ধকার। যদি তুমি দুনিয়াতে আল্লাহর প্রশংসা করে মারা যাও, সুবহান রাব্বিয়াল আলা বইলা মারা যাও, তাহলে তুমি বান্দার চেহারার মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা নূর দিয়ে দিবে, ওই আলো দিয়া তোমার কবর আলোকিত হয়ে যাবে। 2 নাম্বার পুরস্কার। তুমি যদি আল্লাহর প্রশংসাকারী বান্দা হও, তোমার চেহারায় এমন একটা নূর থাকবে, তোমার কবরে মুনকার নাকির ফেরেশতা আইসা তোমার কোনো সওয়ালের জবাব করবে না, কারণ তোমার চেহারা দেখেই বুঝবে তুমি মুমিন, তুমি ইমানদার। এটা হলো 3 নাম্বার পুরস্কার। আর 4 নাম্বার ফুলসেরাত নামক একটা জায়গা আছে, যেটা পার হওয়া বড় কঠিন, বড় কঠিন। একটা চুলকে 70 ভাগ করলে যত চিকন ফুলসেরাত না তত চিকন, তরবারির চাইতে ধারালো। বান্দা ওই ফুলসেরাতটা তো দুনিয়ার মানুষ পার হইতে পারবে না। তুমি যদি আল্লাহর প্রশংসাকারী বান্দা হও, ইন্তেকাল করার পরে কবরে যখন যাইবা, কবরে যখন যাইবা, ওই কবরে যাওয়ার পর ফুলসেরাতটা চোখের বালি পাতা মারলে মানুষ যেমন চোখ মারলে সময় লাগে, তুমি ফুলসেরাতটা তত তাড়াতাড়ি পার হয়ে যাইবা যদি তুমি আল্লাহর প্রশংসাকারী বান্দা হও। আর 5 নাম্বার পুরস্কার, আল্লাহর প্রশংসাকারী বান্দাদেরকে বলা হবে ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতে যাও, জান্নাতে যাও, জান্নাতে যাও। এই জন্য যুবক ভাইরা, পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আমার দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা, আল্লাহর প্রশংসা করবেন বেশি বেশি। নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে দেখবেন আমার আল্লাহ তাআলা এই 10টা পুরস্কার আপনাকে দান করবে। জান্নাতের শরবত আপনারে পান করাবে। মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন, বেঈমান নিকৃষ্টদের মতো মৃত্যুবরণ করবেন না। আরেকটা কথা আপনাদেরকে শেষ বেলায় বলে দিয়ে যাই, আপনারা যারা এখানে বসলেন, আপনারা ওয়াদা করবেন কোনোদিন আপনারা আপনাদের মা বাবার মনে আঘাত দিবেন না। এদের মনে কষ্ট দিয়ে আঘাত দিয়া নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, হজ যাকাত দান সদকা কোনো কিছু কবুল হবে না। হয়তো আজকের মাহফিলে অনেক সন্তান আসছেন, আম্মা আব্বার মনে কষ্ট দিয়েছেন, ভাই ভাই ঝগড়া করে মা বাপরে ভাত দেন না, মা বাপকে জুদা আলাদা করে দিয়েছেন। মা বাবা এক ভাইয়ের ঘরে সকালবেলা খায়, আরেক ভাইয়ের ঘরে দুপুরবেলা খায়, আরেক ভাইয়ের ঘরে সন্ধ্যাবেলা রাত্রবেলা খাবার খায়। আজকে ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলার মধ্যে দইরা বলবেন, মা না না না, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আপনি মা জননী সকালবেলা খাবারগুলা খাইতেন না, আপনি মা জননী পান্তা ভাতগুলা রেখে দিতেন। আমার জাদুমণি রৌদ্র থেকে আসবে, পান্তা ভাতগুলা খাইলে তার কলিজাটা ঠান্ডা হবে। আপনি মা পানি খেয়ে সকালটা কাটিয়ে দিতেন। কেমনে রে ওই মা বাপরে তুমি খাবার থেকে আলাদা করে দাও, কেমনে রে মা বাপরে জুদা করে দাও। আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পা ধরে বলবা, মা আর আপনাকে আলাদা করবো না, আপনারে খানা খাওয়ান থেকে বিরত রাখবো না। বউয়ের কথা
কথা শুই না আম্মা আব্বাকে জুদা করে দেয় যে ছেলে হিজরার চাইতে খারাপ বেটার চাইতে খারাপ এই ছেলে শয়তানের চাইতে খারাপ বলে হুজুর কেন কারণ তোমার বউ মারা গেলে বউ পাইবা মা মারা গেলে মা পাইবা না বাপ মারা গেলে বাপ পাইবা না এখান থেকে আম্মা আব্বার কাছে যাইবা কারণ আল্লাহর নবী কয় হুমা জান্নাতুকা হুমা নারুকা এই মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম হুজুর কেন কারণ মা বাপরে যদি তুমি আদর যত্ন না করো নামাজ পড়ো কাম হবে না রোজা রাখো কাম হবে না হজ যাকাত দান সদকা কাজ হবে না এইজন্য আম্মা আব্বার কলম ধরে বলবেন মা আর 3 ভাই 4 ভাইয়ের ঘরে ঘরে হেঁটে হেঁটে খাওয়া লাগবে না এখন থেকে এক ঘরে বসবেন এক ঘরে আপনার 3 ভাইয়ের ঘর থেকে 3 বেলা খাবার যাবে আম্মা আব্বা বুড়া হয়ে গেলে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায় 3 ভাইয়ের ঘর থেকে যদি 3 রকমের খাবার আসে মা বাবার যখন যেটা মন চায় সেটা দিয়ে খাবার খাবে আম্মা আব্বা ভয়ে সন্তানের কাছে বলে না কারণ সন্তান নিয়ে কোনো ধমক দিয়ে দেয় এজন্য সন্তান নবীর হাদিস থেকে শিখলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে মা বাবা সন্তানের সঙ্গে কথা বলতে ভয় পাবে কারণ মা বাবা সন্তানের ইনকাম খাবে এজন্য আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি শামীমদের একটা গ্যারান্টি দিয়া যাই মনে রাখবেন বাবা আগামী কালকে যদি দেখেন এই চরিয়া এলাকার কান্দিপাড়ার কোন বয়স্ক ব্যক্তি দোকানে বসে বলে হ্যাঁ আমার সন্তান শামীম রাজার ওয়াজ শুনে বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে কিন্তু কোনোদিন আমার সাথে কোনো অন্যায় করেন নাই অন্যায় করেন আর না করেন মাঝে মাঝে মা বাবার পাশে মাপ চাইবেন মা বাবার কাছে দোয়া নিবেন কেউ যদি বলে শিরিক কেউ যদি বলে বেদাত তার উত্তর দিয়ে দিবেন আরে তুমি শিরিক বলো বেদাত বলো আমি জানি আমার মা বাবার পায়ের নিচে আমার জান্নাত হুজুর কেন আল্লাহর নবী শিখাইছে আরে মা বাবার পাশ দিয়ে শুধু সালাম না মাফ করা না মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা চুমা আম্মা আব্বার পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায় আমি বক্তা এলেম দিয়া না কোরআন হাদিস বেশি জানি না আমি বক্তা হইছি আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার কারণে অনেকে চিন্তা করে হুজুর দুই ঈদে তো মা বাবার পাশে সালামি করি না আমি আম্মা আব্বার কাছে মাপ চাইবো কি না রে না যুবক তোমার তো মা আছে তোমার বাবা আছে তুমি মাপ চাও না ওই রত্নটারে থাকতে তুমি যত্ন করা শিখো জিজ্ঞাসা করো অনেকে চিন্তা করে হুজুর আজকের ওয়াজ শোনার পরে যাদের বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যে আম্মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো এই সন্তান বুঝলা গেছো তোমার আব্বা আম্মার কষ্টের কথা নিজে না খাইয়া তোমার খাওয়াইছে আব্বা ঈদের দিনে নতুন কোন জামা কাপড় পোশাক পরে নাই আব্বা তুমি সন্তানদের দামি জামা কাপড় কিনা দিছে আব্বা যে জুতাটা পরতো আব্বার জুতার তলা ক্ষয় হইতে হইতে পায়ের গোড়ালিতে রাস্তায় লাগতো কিন্তু আব্বা তোমার নতুন জুতা কিনা দিত আব্বা নতুন জুতা কিনা পরতো না এখন তোমার ব্যাংকে হাজার হাজার টাকা তোমার ঘরে ড্রয়ারে হাজার হাজার টাকা আব্বা জানলে কিনা দিতে পারো না বাটা থেকে অথবা যে প্যাক্স থেকে একটা একটা জোড়া দামি জুতা কিনা দিতে পারো না চোখের সামনে কত মানুষ ঘুরে কিন্তু তুমি তোমার আব্বা জানলে তোমার চোখ দিয়া দেখো না মার কাপড়টা চিরা যাইতো মা সুই সুতা দিয়া শিলিয়া শিলিয়া পড়তো কিন্তু তোমার মা দুঃখিনী আজকে অন্ধকার কবরে যেই মা তোমার জন্য এত কষ্ট করে আজকে অন্ধকার কবরে তোমার চোখের সামনে কত মানুষ ঘোরাফেরা করে কিন্তু তুমি তোমার আম্মা জানলে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না কি হইব তোমার এত টাকা দিয়া কি হইব তোমার এত পয়সা দিয়া তুমি তোমার এই টাকা পয়সা দিয়া যদি তুমি তোমার মা বাবার মনে শান্তি না দিতে পারো পর্দার অন্তরালে কত মেয়েরা বসতে আগে বাবার বাড়িতে গেলে আব্বা আম্মার মুখ দেখলে কলিজা ঠান্ডা হইতো এখন আব্বা আম্মা কবরে আব্বা আম্মার একটু খোঁজ খবর নেওয়া যায় না আর মানুষ তো সিরাজগঞ্জ থেকে ঢাকাতে থাকলে আব্বা আম্মার সাথে ইমুকলের মাধ্যমে কথা বলতে পারতো কেমনে রে অন্ধকার কবরে মাটির ঘরে 3.5 হাত নিচে মা বাপরে শোয়া দিয়ে আসলা কই একবার আম্মা আব্বার সঙ্গে কথা বলার চেষ্টা করলা না বলবা কেমনে মা বাপ অন্ধকার কবরে ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে কবর দেশে খবর লইলি না কেমন আছেন মা জননী কেমন আছেন
একবারও তো চাইয়া দেখলি না। এ সন্তান, মা বাপরে দমক দেওয়ার আগে চিন্তা করে দমক দিও। মারা যাওয়ার পরে কাউরে পাইবা না, আম্মা আব্বা চোখের সামনে নাই। আগে তুমি তোমার আব্বা আম্মার কাছ থেকে 5-10 টাকা চায়া চায়া নিতা, কিন্তু এখন আব্বা কবরে, তোমার চোখের সামনে কত বয়স্ক মানুষ চা দোকানে বৈশা চা খায়, তুমি তোমার আব্বার 100 টাকা দিতে পারো না দোকানে বৈশা নাস্তা করবার জন্য। এত টাকা দিয়ে কি করবা? এই মা বাবা এত কষ্ট করে মানুষ করছে, যদি ওই টাকা পয়সা দিয়ে মা বাপরে সুখ না দিতে পারো। তোমার মা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, 3 টুকরা মাছ যদি রান্না করতো, আব্বার টুকরাটা আব্বা খাইতো, তোমারটা তুমি খাইতা। মা দুপুর বেলা মাছটা তুইলা রাখতো, আমার ফুতে রাত্র বেলা মজা করে ভাত খাইবো, মা তরকারির ঝোলটা দিয়া ভাতটা খাইতো। আজকে ওই মা দুঃখিনী কবরে, তোমার বাড়িতে কত মেহমান যায়, কত দামি দামি খাবার খায়, কিন্তু তুমি সন্তান তোমার মার পাতে একটু ভালো খানা তুইলা দিতে পারো না। মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কে মা, আদর করে মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। হে যুবক, মাহফিল শেষ করে বাড়িতে যাইবা, সবার মুখ দেখবা, কিন্তু মা বাবার মুখ দেখতা না। আগে বাড়িতে যাইলে দেরি হইলে মা তোমার বাপরে ডাক দিয়ে বলতো, দেখেন না রাস্তাটার সামনে যে আমার ছেলেটা নিয়ে আসতেছে। এখন কেউ তোমার জন্য দরজায় অপেক্ষা করে না। মা জননী নিজে না খায়া খানাগুলা রাইখা দিত, তুমি সন্তান আসতে রাত্রবেলা শীতের মধ্যে খাবারটা গরম করে দিত। এখন তোমার বউয়ে খাবার টেবিলের উপর ফালাইয়া রাইখা ঘুমায় থাকে, ডাকলে ওঠে না। কিন্তু মা জননী খানা খাইতো না, বড় মাছের মাথাটা তুমি সন্তানের জন্য রাইখা দিত। গোস্ত রান্না করলে আলু বাড়াইয়া দিত, সন্তান তুমি গোস্ত দিয়া খাইতাম, আলু দিয়া মইতা ভাত খাইতো। জিজ্ঞাসা করতে আপনি যে খান না, মা বলতো আমার গোস্ত খাইতে ভাল লাগে না। মা বলতো না গোস্তটা থাকলে আমার পুতে ভালো করে ভাত খাইবো। আপনাদের এই উল্লাপাড়া থানার মধ্যে আমার একজন ভাই আছে, এসআই সালাম ভাই, উনি মাঝে মাঝে ওনার আব্বার জন্য আমার কাছে দোয়া চাই। আমি ওনারে জিজ্ঞাসা করছিলাম একদিন, ভাই বাপরে বেশি ভালোবাসেন? বলে হুজুর ভালোবাসি। আমি কইছি আপনি আমার কাছে দোয়া চাওয়া লাগবে না, আমি সব সময় দোয়া করব। এ আপনাদের পাশের থানায় যদি কখনো যান, আপনি জিজ্ঞাসা করে দেখেন, বলে আপনার ভাইটা দোয়া করেনি। এবার মাটা বেঁচে আছে, আমার কাছে কয় হুজুর আমার আম্মার জন্য দোয়া করবেন। আমি কইছি মাটারও বেশি ভালোবাসেন? কয় আমার মাটা অসুস্থ হলে হুজুর খারাপ লাগে, আব্বা নাই, আম্মার দিকে দেখা দেখা আমি আব্বার কষ্টটা বুঝা থাকতে পারি। ও সন্তানের দলেরা, আল্লাহর দোহাই লাগে, ওই মা বাবার মনে কষ্ট দিও না। কষ্ট দিবা নামাজ পড়বা লাভ হবে না, কষ্ট দিবা রোজা রাখবা লাভ হবে না, কষ্ট দিবা যাকাত দিবা লাভ হবে না। কারণ ওই মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল কোনো লাভ হয় না। শেখ বলে, বাবা কি তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে খানা, রাজি থাকে রাব্বানা। এই সন্তান মা বাবা মরে গেছে, যদি তুমি মা বাবার 1000 টাকার ফল মাসে কিনা খাওয়াইতা, 12 মাসে 12টা 1000 টাকা মা বাবার পেছনে তোমার খরচ হইতো। আম্মা আব্বা অসুস্থ থাকলে আম্মা আব্বার পেছনে যদি 1000 টাকা করে করে মাসে ওষুধ কিনা দেওয়া লাগতো, তোমার 12 মাসে 12টা 1000 টাকা লাগতো। আমি একটু পরে দোয়া করব, আখিরি মুনাজাতের মধ্যে আপনাদের জন্য আব্বা আম্মা আপনাদেরকে লাখ লাখ টাকার বাড়ি দিয়া গেছে, জায়গা সম্পদ দিয়া গেছে। যদি মাসে 5000 টাকা করে আব্বা আম্মার জায়গা থেকে আপনি ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা আব্বা আম্মার জায়গার ভাড়াটা দেওয়া লাগতো।
কই মা বাপ তো কবর থেকে উঠাইছে আপনার কাছে ভাড়াটা চায় না। মা নাই, যেই মা নিজে না খায়া সন্তানরে খাওয়ায়া মানুষের মতো মানুষ করছে, আজকে কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, এমন আম্মা যাদের অন্ধকার কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আবার অনেক ইতিম আছে, মাও নাই বাবাও নাই, জনমের ইতিম গো আল্লাহ। আম্মা আব্বা দুইজন অন্ধকার কবরে, আম্মা আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মায়ের বংশ, বাবার বংশ, দাদা দাদির বংশ, নানা নানির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবরে নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, ও দয়াল, প্রত্যেকের কামাই রুজি, ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরিতে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আজকের মাহফিল চরিয়া কামদিপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত। এই যুব সমাজের প্রত্যেকটা যুবকদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের অবলা সরলা মা বোনেরা সহ, আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদেরকে শরীর স্বাস্থ্য সুস্থ রেখা ভালোভাবে কামাই করে বাংলাদেশের রেমিটেন্স খাতকে উদ্যোগ তোলার মতো তৌফিক দান করে দাও। এই মাহফিল 11তম মাহফিল, কিয়ামত পর্যন্ত যেন আমার এই যুবক ভাইরা এলাকাবাসী মিলা চালাইতে পারে, সে তৌফিক দান করো। অনেকে আগামী বছরের জন্য দান করবে নিয়ত করেছে, আল্লাহ যারা নিয়ত করতে পারে নাই, আল্লাহ তাদেরকে দান করার মতো সম্পদের মালিক বানায় দাও। মাহফিলের সভাপতি, সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ মেহমান, আমন্ত্রিত অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ যারা যারা আছেন প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ বিশেষ করে যে যুবকেরা বড় কষ্ট করে ইন্তজাম করেছে, আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে হুসাইনি যুবক হিসেবে কবুল মঞ্জুর করে নেন। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায়, মা বোনদেরকে খাতুনে জান্নাত ফাতেমা নবীর স্ত্রী খাদিজাতুল কুবরার সাথে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ ফরিয়াদ আমাদের অন্তরের মধ্যে বিশ্বাস একটা, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।